আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমসেলের ভালোবাসা শেষ পার্ট। গল্পটি নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলবো না, কারণ একে তো ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে, আর তোমরা বলতেছো আমি নাকি আইডি বিক্রি করে দিছি আর সিম্পাতি কামানোর ধান্দা। তো তোমাদের কিছুই বলার নাই, কারণ যার যাই সেই জানে। তো যাই হোক, বেশি কথা না বলে গল্পে ফিরে যাওয়া যাক। সামনে তাকিয়ে দেখি রিয়া আর আখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামের দিকে তাকাতেই দেখি রাগে ওনার চোখটা লাল হয়ে আছে। ম্যাডাম তখন আমার দিকে আসতে শুরু করছে। আশু বিপদ কি সেটা কল্পনা করতে লাগলাম। আখি ম্যাডাম এসে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমাকে থাপ্পড় মারা দেখে রিয়া আর সীমা অবাক হয়ে আছে। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, আমাকে মারলেন কেন? আখি বলল, সীমার সাথে তোমার এত কিসের কথা? আমি বললাম, আমি যাই বলি তাতে আপনার সমস্যা কোথায়? আখি বলল, অনেক সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা বলেন শুনি। ম্যাডাম কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। ম্যাডামকে চুপ থাকতে দেখে সীমা বলল, কি হলো বলেন, আমরাও শুনি। ম্যাডাম বলল, ওই মাইয়া, আমার আর অনেকের কথার ভিতরে তোরেকে আসতে বলছে। সীমা বলল, আমি অনেককে ভালোবাসি, এজন্য কথা বলছি। আখি বলল, ভালোবাসা? একজন বিবাহিত ছেলেকে ভালোবাসতে লজ্জা করে না তোর? সীমা বলল, কি অনেক বিবাহিত? আখি বলল, কেন তোর বিষয় হচ্ছে না? না। আখি বলল, দাঁড়া তোরে প্রুফ দিই। বলেই ম্যাডাম ফোন বের করে বিয়ের দিনে তোলা পিকগুলো সীমাকে দেখালো। আমাকে বর আর আখিকে বউ বেশে দেখে সীমা তো পুরাই টাস্কি খেলো। রিয়া এসে আখির হাত থেকে ফোনটা নিয়ে দেখে ফেললো। ভেবেছিলাম সবাইকে একসাথে সারপ্রাইজ দিব, কিন্তু মাঝখানে গন্ডগোল পাকিয়ে গেল, আর ফায়দা স্বরূপ দুইটা থাপ্পড় খেলাম। মন খারাপ করে রুম থেকে চলে আসলাম। সীমা আমাকে প্রপোজ করাতে ম্যাডাম এত রিয়াক্ট করলো কেন? নাকি আমার সাথে অন্য মেয়েকে দেখতে পারে না? এটা হলে তো ম্যাডাম হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ম্যাডাম তো বলেছে 1 বছরের জন্য আমাদের বিয়ে হবে। তাহলে তো আমাকে ভালোবাসার কোনো মানেই হয় না। শুধু শুধু মার খেলাম। সন্ধ্যার পর বাজারে গেলাম। পুরাতন বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিলাম। ফিরতে রাত 10টা বেজে গেছে। কলিং বেল বাজাতেই ম্যাডাম দরজা খুলে দিল। আখি ম্যাডাম বলল, এত দেরি করলি কেন?